বরিশাল বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাটে উদযাপিত হয় বৈশাখী মেলা আয়োজন। উক্ত বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কবিরউদ্দিন ফকির, আহ্বায়ক বিএনপি আমতলী উপজেলা সহ দলটির অঙ্গ সংগঠনের আরো নেতাকর্মীরা। বরিশাল বিশেষ প্রতিনিধি রিপন মৃধার রিপোর্টে থাকছে বিস্তারিত। আমতলীর বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ কষ্ট করে কিন্তু এখানে আসছে। আজকে কিন্তু তারা সবাই হতাশ হয়েছে এবং আমরা কিন্তু আসলে আপনারা হয়তো দুঃখ প্রকাশের মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান শেষ করবেন, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যাতে সামনে যখন আপনারা আয়োজন করবেন তো এইটাই আপনারা মাথায় রাখবেন। তো আমাদের একটা আমরা আজকে বুঝতে পারছি যে মহিষের লড়াইতে বিভিন্ন প্রকার ফিকির রেলি হয়। এটা আমরা সামনে আল্লাহ যদি হায়াতে আমাদের বাঁচিয়ে রাখে, সামনের বছর আমরা যে সাংস্কৃতিক এবং বৈশাখী মেলা উপহার দেব, সেখানে কোনো প্রকার ফিকির রেলির ব্যবস্থা হবে না এবং সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার দেব। তো আমাদের এই মহিষের লড়াইয়ের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যায়। এখন আপনাদের কমিটির আয়োজক কমিটির পক্ষ থেকে আসলে দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন, যে কারণ দর্শক তো হতাশ, তাদের উদ্দেশ্যে কোনো কথা থাকে বলতেছি যে এইটাই, দর্শক হতাশ হওয়ার কিছু নাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আসলে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মহিষগুলোরে নষ্ট করেছে, যার কারণে আমরা মহিষের লড়াই দেখাতে পারি নাই। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচাই যায়, সামনের বছর আমরা এই ধরনের কাজ যেন না হয় সে ব্যবস্থা নেব। আজকে আপনাদের এই মেলার তো আমরা দেখেছি যে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সকালবেলা আপনারা পান্তা ইলিশ করছেন, আপনাদের আজকে আরো কোনো কার্যক্রম আছে কিনা? আছে পান্তা ইলিশ আছে, হাডুডু খেলা আছে, বিকালে 4টে হাডুডু খেলা এবং রাত 9টায় একটি বাউল গানের পালা, সেই ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ তারা আমাদের 9টা এই অনুষ্ঠান আমরা উপভোগ করবেন। সবাই ইনশাল্লাহ খুরিয়ার খেয়াঘাট রাত্র 9টা আমাদের অনুষ্ঠান দেখার জন্য। ভাইরা আপনারা লড়াই দেখতে পারেন না, এই জন্য আমি কালাম মেম্বার দুঃখিত। আমরা আপনাদেরকে লড়াই দেখাবো ইনশাল্লাহ, আপনারা মন খুশি মতো আপনারা লড়াই দেখতে পারবেন। ভাই আপনি তো মহিষের মালিক। ভাই আসলে আমরা দর্শক হিসেবে, আমি একজন মিডিয়া কর্মী ছাড়াও আমি একজন দর্শক। আমি সকাল 5টায় এসেছি এবং আমাদের আমতলী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক এসেছে। আপনি জানেন এখানে যদি 6টা উপস্থিত হয়, গুলশাখালী থেকে যে দর্শক আসে তার আগে আসতে কিন্তু 2 ঘন্টা সময় লাগে। অবশ্যই তার কিন্তু 4:30টায় ঘুম থেকে করতে হয়। এখন এত কষ্ট করিয়া আপনাদের ডাকে সাড়া দিয়ে যদি এখন হতাশ হয়ে যায় দর্শকগুলো যাইতেছে, আসলে এটা আপনাদেরই খারাপ লাগে না ভাই? আমরা আন্তরিকভাবে মর্মাহত, বলার ভাষা নাই, কিন্তু আমরা চেষ্টা করছি, কিন্তু প্রতিপক্ষের মহিষে তারা ভয় বিক্রি করছে, আমরা করি নাই। দর্শকও দেখছে, কিন্তু কমিটির কাছে আবদার থাকবে এই টোটালটা যেন ভয় বিক্রি। ভাই আমি একটু জানতে চাই যে আসলে যদি ফকির ফাঁকা যদি কোনো তাবিজ পূরণ দিয়ে যদি আসলে মহিষের লড়াই হয়, তাহলে দুইজনই যদি তাবিজ নেন, তাইলে আসলে এখানে কি হবে সেই বিষয়টা একটু বলো। ওটা করেন 2টা মহিষেরই তাবিজ। জি না, টোটাল ভুয়া। আমরা কোনো তাবিজ নাই, তাবিজ বিশ্বাসই করি না। এই মাঠে দর্শক আছে, এরা খুব আমরা তাবিজ বইর হিন্দুর বালা কোনোটার মধ্যে নাই। তাহলে আমরা এই যে দর্শকের অভিযোগ লড়াই হয় না, আমরা মালিক হিসেবে হতাশাগ্রস্ত। কারণ কি ভাই? এই যে হিন্দুর মিন্দুর যা সব মারছে, হইর উপরে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাসী না। তাহলে আসলে কি আয়োজক কমিটির এই যারা সিঁদুর মাখে বা যারা তাবিজ করে তাদেরকে বয়কট করা উচিত কি? অবশ্যই উচিত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যাই হোক, ঠিক আছে। আমরা দর্শকের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আশা করি যারা কমিটির যারা রয়েছেন তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, যাতে এরকম যারা করে তাদেরকে মহিষ যাতে আমাদের এই লড়াইতে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আসলে প্রতিরোধ করতে হবে, যাতে এই দর্শক। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, গরুর লড়াই আছে। দর্শক বৈশাখী মেলার উপলক্ষে ঢল নেমেছে খুরিয়ার খেয়াঘাট বাজারে। হাজার হাজার দর্শক।